ওরে বিয়ের বয়স চলি গেলে, ওরে বিয়ের বয়স চলি গেলে, এই আর তো ফিরে আসে না। খ্যাপা তোর তো বিয়ে হলো না, তোর তো বিয়ে হলো না। নড়া কাটা খায় নুনে ছিটে দিবি না বলে দিলাম। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, ও খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস। এই গানটা শুনলি পরে আপনি এত চটে যান কেন বলেন দিদি? অন্য গান গাইতে পারিস না? দেশে কি গানের অভাব আছে নাকি? যত সব খেলটা বুলাস গান। এদিকে তো বিজ্ঞানের কত উন্নতি হয়ে গেল, বাপরে বাপ। কেন খুড়ো, নড়ার গানের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক? কত ছাড়া, দেখ রে দেখ, মানুষ চাঁদে যান পাঠিয়ে দিয়েছে। চাঁদে যান বলছেন কি খুড়ো? চাঁদেও গাড়ি চলাচল শুরু হয়ে গেল? আচ্ছা, ভাড়া কত করেছে? দূর আপদ। কেসটা কি রে পাঁচু? চাঁদে চন্দ্রযান গেছে গো গুলটে মামা। বাবরি বাবরি বাপ, চাঁদে যান চলি গেল আর আমাদের গলতপুরে অকন্তরি বাস চালু হলো নি। নড়া এসব বাসি খবর রে। এতে বাপরে বাপ করার কিছুই হয়নি। মানে মানে এটা বাসি খবর তোমার কাছে? ওরে গলতপুরের বাসি বলদের দল, চাঁদের যানের গল্প আমাকে শোনাতে আসিসনি। বিজ্ঞানের এইসব উন্নতি অনেক আগেই হয়েছে। কেন গো গুলটি বাবু, আপনি কি চাঁদের যানের ড্রাইভার ছিলেন নাকি? এই তুই কি করে জানলি রে নড়া? পেপারে বেরিয়েছিল নাকি? মানে তুমি চন্দ্রযান চালাতে? জয় গুরু। কেসটা কি গো গুলটা মামা? সে অনেক দিন আগেকার কথা রে। আর কিন্তু চা হবে নে। ঘটনাটা শুনলে পরে গব্বে তুই 5 গ্লাস চা ফিরিতে দিবি, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে, ঘটনাটা আগে বলো তো। তেমন কিছুই নয়, সেবার বেশ কিছু বছর সেবার মানে কোনবার গুলটা মামা? আবার বাগড়া। ঘটন, তুমি বলো তো গুলটে মামা। সেবারে বেশ কিছু বছর আমি হাতিপোতা গ্রামে ছিলাম। কেন? সেখানে আমার একজন বড় মামা ছিলেন কিনা তাই। বড় মামা তো একজনই হয়। আবার ব্যাগড়া দিচ্ছে ঘটন, আবার ব্যাগড়া দিচ্ছে। চুপ কর ঘটন, তুমি বলো তো গুলটে মামা, বলো। আমার বড় মামা শ্রীমান সিদ্ধেশ্বর হাতি ছিলেন একজন বিশাল চাঁদ বিজ্ঞানী। হ্যাঁ রে, সারাদিন ধরে একটা লম্বা দূরবীন চোখে লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতেন। কেন হাতিপোতা গ্রাম থেকে খালি চোখে চাঁদ দেখা যায় না? কে রে পাঁচু, কে? ওরে গলতপুরের ফুটকাটা বলদ ঘটন, বড় মামা চাঁদ বিজ্ঞানী ছিলেন, বুঝেছিস? ভুলে যাস না। আর বিজ্ঞানীরা সবসময় দূরবীন লাগিয়ে চাঁদ দেখেন। কেন কেন কেন? আরে চাঁদ পরীক্ষা করতে হয় তো। আসলে বড় মামার অনেক দিনের ইচ্ছে ছিল চাঁদে যাবে, বুঝেছিস? তাই কোন রাস্তায় গেলে শর্টকাটে চাঁদে পৌঁছানো যাবে সেটাই উনি দেখতেন। তারপর একদিন সকালে উঠে দেখি বড় মামা চাঁদে যাওয়ার জন্য জামা প্যান্ট পরে রেডি। কি বলছো কি? আরে সারা রাত ধরে খেটে খুঁটে মোটা বাঁশ আর শক্ত দড়ি দিয়ে আস্ত একটা চন্দ্রযান তৈরি করে ফেলেছেন। জয় গুরু, বাঁশের চন্দ্রযান? তখন তো বিজ্ঞানের এত উন্নতি হয়নি যে গাড়ি টাড়ি পাবে। ওটাকে চন্দ্রকলও বলতে পারিস। তা আপনি বুঝি সেই চন্দ্রকলের ড্রাইভার হয়ে গেলেন? নয়তো আর কে হবে রে? বড় মামার তো আমি ছাড়া আর কেউই ছিল না। তারপর তোমার বড় মামা চাঁদে গেল চন্দ্রকলে চড়ে? তাহলে আর বলছি কি, জামা প্যান্ট পরে সেন্ট টেন্ট মেখে কলে গিয়ে বসলো। তারপর আমি গিয়ে লম্বা একটা দড়ি ধরে দাঁড়ালাম। মারটান ভাগ্নে, গেলুম রে। ব্যাস, মামা চাঁদে চলে গেল। বাবরি বাবরি বাপ, আপনি দড়ি ধরে টান মেরে মানুষরে চাঁদে উড়োয় নিয়ে ফেলেছেন। এত বড় বিজ্ঞানীর ভাগ্নে ধারে চা খায়? নড়ার দোকানে বিজ্ঞানীদের কোনো সম্মান নেই। চাঁদ বিজ্ঞানীর ভাগ্নে হিসেবে আমি এসব সহ্য করবো না। হাঁটা দে তোরা এখান থেকে। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে। ওই চলে আয়। নারাদা, গেলাম গো। এবার বুঝতে পেরেছি, যেমন মামা তেমনি তার ভাগ্নে। হরি বল।
চন্দ্রকলের আবিষ্কারক মামার ভাগ্নে আমাদের লিডার, ভাবলেও কেমন লাগছে না রে? কেস সত্যি কেমন কেমন লাগছে। হোয়াট কেমন কি বলতে চাইছিস কি তুই? শান্তি শান্তি শান্তি, তুমি নিজে একটা চন্দ্রকল তৈরি করে দেখিয়ে দাও তো গুলটে মামা। আর এমন কি আলবাত দেখাবো, আমি নিজে এবার চন্দ্রকল বানাবো, তারপর চাঁদে গিয়ে ঘটনাকে দেখিয়ে দেবো। এই আমি তোদের বলে দিলাম। গুলটে মামা যা, গৌতম তুই না? আমি কি করলাম? আচ্ছা চল এবার বাড়ি চল। ঘটনা পর্যন্ত আমায় চ্যালেঞ্জিং করছে, একবার যদি চাঁদে যেতে পারি না। আচ্ছা চাঁদ কি অনেক দূরে নাকি? কিন্তু উঠোনে দাঁড়ালেই তো খালি চোখে দেখা যায়। না না, আমাকে চাঁদে যেতেই হবে। কাল সকালেই আমি চন্দ্রকল বানাবো, কাল সকালেই বানাবো। মাস্টার হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো। যা, সত্যি সত্যি চলে গেল। কি জানি কোথায় গিয়ে পড়লো। ওরে বাবা রে! ওরে বাবা রে! ওরে বাবা! একি আমি কোথায়? আমি কোথায়? আমি তো সত্যি সত্যি চাঁদে চলে এসেছি। চাঁদে! ইয়াহু! আচ্ছা চাঁদে কি কেউ থাকে না নাকি? এত ফাঁকা ফাঁকা কেন? কোনো লোকজন নেই? বড় মামা এখনো এখানে আছেন নাকি কে জানে, দেখি তো খুঁজে। আরে ওখানে কে যেন একজন বসে আছে মনে হচ্ছে, দূরে একজন বয়স্ক মতো মহিলা, ওমা বসে বসে চরকা কাটছে। যাই তো। আরে মাসিমা আপনি? তুই আমাকে মাসিমা বললি, খুব আনন্দ পেলুম রে বাবা। কেন কি বলবো তাহলে আন্টি? না রে, পৃথিবীর সবাই তো আমাকে বুড়ি বলে, চাঁদের বুড়ি। ও আপনি সেই চাঁদের বুড়ি, কাজকর্ম না করে সারাদিন চরকা কাটেন? তুই আমাকে বুড়ি বললি কেন রে? চাঁদের মাসিমা বলতে পারিস না তোরা আমাকে? পায়ের ধুলো দিন মাসিমা। মাসিমা মাসিমা আমি গুলটে, আমি সেই পৃথিবী থেকে আসছি। সে আমি তোকে দেখেই বুঝেছি। তাই এসেছিস যখন, আমি ভাবছি তোকে কিছু সুতো দিয়ে দেবো, পৃথিবীতে নিয়ে যাবি। আয় দেখি। কোথায় নিয়ে যাচ্ছ মাসিমা? এই দেখ কত সুতো জমেছে, সেই কবে থেকে চরকা কেটেই যাচ্ছি। বাবা এত সুতো, হেবি শক্ত তো, এ তো মাঞ্জা দেওয়া। হ্যাঁ রে, তোদের পৃথিবীর সুতোর মতো ভেজাল সুতো নয় তো। ইয়াহু! বিশ্বকর্মা পুজো এবার সুতোর ব্যবসা করবো মাসিমা। মাসিমা আচ্ছা কত দেব? দূর বোকা, কোনো টাকা পয়সা লাগবে না, সুতোগুলো তো এখানে পড়ছে। মাসিমা মাসিমা মাই ডার্লিং মাসিমা, আজকেই আমি বস্তাগুলো আমাদের গলতপুরে ফেলছি। রে কে ওখানে? আরে সিধু মামা, আমি গুলটে, চিনতে পারছেন না? আপনি এখনো ফিরে যাননি? কোন গুলটে? আপনার ভাগ্নে, আমিই তো আপনাকে চাঁদে পাঠিয়েছিলাম। ওরে হতচ্ছাড়া, এসব কি বলছিস তুই? ও তো চাঁদু রে, চাঁদু। তোরা যাকে চাঁদ মামা বলে ডাকিস। ওরে গুরু, তাই তো ভাবি মামা তুমি কেন ফিরলে না? তুমি চাঁদে এসে হেব্বি নাম করেছো। হ্যাঁ মানে হ্যাঁ 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 মনে পড়েছে, তুই গুলটে না? চাপে পড়লে সব মনে পড়ে। হ্যাঁ তো আমি তোমার ভাগ্নে। বুড়িমা ওকে আমি চিনি, খুব ভালো ছেলে। এসেই যখন পড়েছিস চল
চাঁদটা তোকে ঘুরিয়ে দেখাই। যা চাঁদু, ওকে তোর আপিস ঘরটা ঘুরিয়ে দেখা। পৃথিবীতে গিয়েও বলবে তুই চাঁদে কত উন্নতি করেছিস। হ্যাঁ হ্যাঁ, চলে আয় গুলটে। চলো 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 মামা চলো। মামা তুমি তো বেশ করিক্কম্মা লোক দেখছি। হ্যাঁ, চাঁদে এসে চাঁদের দখল নিয়ে নিয়েছো। তাই বলি আমাদের ওখানে লোকজন চাঁদ মামা কাকে বলে? এই চুপ কর গুলটে, এসব কথা কাউকে বলবি না। চাঁদে এখনো কোনো গভর্নমেন্ট তৈরি হয়নি, তাই ট্যাক্সও দিতে লাগে না, বুঝলি? ওই চাঁদের বুড়ি কিচ্ছু বোঝেও না, তাই শান্তিতে চাঁদ কন্ট্রোল করছি। চল চল তোকে দেখাই। গুরু ওরে বাস রে বাস। ও মামা এইসব কি করেছো গো? এ হলো চাঁদ কন্ট্রোলিং অফিস। ওহ আবার ফোন। হ্যালো, আমি রাশিয়া থেকে বলছি। প্লিজ আমাকে বলুন, চাঁদে কি এখন লোক পাঠানো যাবে? আরে না না না, এখন একদম পাঠাবেন না। কোনো ঘর ফাঁকা নেই। আমেরিকা সব হোটেল বুক করে রেখেছে। ফাঁকা হলে বলবেন 3-4 জনকে পাঠাবো, ওরা ড্রেস পরে লাগেজ নিয়ে রেডি আছে। ওহ, এদের জ্বালা দেখছি দিনকে দিন বেড়েই যাচ্ছে। মামা তুমি চাঁদে আর কি কি কন্ট্রোলিং করো? অনেক কিছু রে গুলটে, অনেক কিছু। চাঁদের আলোর ভোল্টেজ বাড়াই কমাই। গুরু এই দেখাও 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 মামা দেখাও। দেখবি? বেশ বেশ, ঠিক আছে, এই দেখ তবে। পৃথিবীতে চাঁদের আলো কেমন বাড়ছে। গুলটে মামা সেই কখন গেল, এখনো তো ফিরছে না। একই ওই দেখো। দেখি আজ তো পূর্ণিমা না, তাহলে এই মাত্র তো চাঁদটা অর্ধেক ছিল, এত বড় হয়ে গেল কেমন করে? নিজ্ঞাত এটা গুলটে মামার কাজ। ওই তো পাঁচুরা। পৃথিবীতে আমি পূর্ণিমা করে দিয়েছি। সে কি গত সপ্তাহেই তো পূর্ণিমা গেল। পিসমা পূর্ণিমার পুজো দিল, এখন তো তাহলে আবার পুজো দিতে হবে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ভোল্টেজ কমিয়ে দিচ্ছি। ইয়াহু ইয়াহু হেব্বি তো। আরে ওটাকে, ও কি টুঙ্কুবালা না? ওরা কি গুজগুজ ফুসফুস করছে গো? শুনবি নাকি? দাঁড়া দাঁড়া, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। এই চাঁদের আলোয় তোমার সঙ্গে গল্প করতে কি যে ভালো লাগছে টুনকুবালা। লজ্জা লাগে। মামা এক্ষুনি ওই মাঠে চাঁদের ভোল্টেজটা কমিয়ে দাও। বেশ, কমাচ্ছে। অমাবস্যা হয়ে গেছে। থ্যাংকু মামা, থ্যাংকু থ্যাংকু। এই নে গুলটে, শরবতটা খেয়ে নে। এত দূর থেকে এসেছিস। কি মামা, চাঁদে জল আছে নাকি? শুনেছিলাম যে চাঁদে নাকি জল নেই। ওরে চুপ কর গুলটে, কাউকে বলবি না, সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্টে একটি মাত্র টিউবকল বসিয়েছি। কেন 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 সর্বনাশ কেন হবে? এমনিতেই রাত নেই দিন নেই, ফোনের জ্বালায় টিকতে পারছি না। একবার যদি পৃথিবীর লোকগুলো জানতে পারে না যে চাঁদে জল আছে, তাহলে বুঝেছি, এই চাঁদের জল বোতলে ভরে বিক্রি করবে। একদম ঠিক। তোদের জ্বালায় পৃথিবীর লোকগুলো দেখছি এবার অমাবস্যা পূর্ণিমা সব গুলিয়ে ফেলবে। তোরা এবার খান তো, দে দেখি। ও আবার ফোন। হ্যালো, 1 2 3 4, কে বলছেন? আমি নিতাইগঞ্জ থেকে বলছি। দাদা বলুন তো, চাঁদে কি জল আছে? না, শরবত আছে। এই গুলটে, ফোনটা রাখ বলছে। এ বাবা, মুখ ফুসকে বলে ফেলেছি মামা। তোকে তো দেখছি আর এক মুহূর্ত এখানে রাখা যাবে না।
ভাগ এখান থেকে। কোথায় কোথায় ভাগবো? পৃথিবীতে। না, আমি এখন যাব না, তোমার সঙ্গে আমি এখানেই থেকে যাব মামা। খবরদার না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও বাবা গো বাবা, এ কি, তো আবার পৃথিবীতে ফিরে এলুম রে। না না না, আমি চাঁদে যাবই, চাঁদে যাবই। উল্টে মামা, ওসব চন্দ্রকলে করে এখন আর চাঁদে যাওয়া যায় না, এখন সবাই রকেটে চেপে যায়। রকেট? রকেট কোত্থেকে ছাড়ে রে বাজু? কি জানি। প্লেন যেখান থেকে ছাড়ে সেইখানে একবার খোঁজ নিলে হয় না? এয়ারপোর্ট? রাইট, চল এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাই। সে তো শহরে। চাঁদ তো তার থেকেও দূরে, চলে আয় না। হয়ে গেল এবার। দাদা, একটা রকেটের টিকিট দিন তো। কিসের টিকিট? রকেটের 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 টিকিট, চাঁদে যাবো। ইয়ার কি মারছেন নাকি আমার সঙ্গে? এখান থেকে রকেট টাকেট ওড়ে না। কি বলছেন কি, এত বড় এয়ারপোর্ট আপনার রকেট ওড়ে না মানে? আচ্ছা উজবুক লোক তো। আপনি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে গিয়ে বলুন চত্ব সাপ। বলবোই তো, 100 বার বলবো। এই চল তো। এ বাবা, চাঁদে যাওয়ার রকেট তো একটু আগেই ছেড়ে গেল। ইস, কি বলছেন কি, সত্যি? একটু আগে আসতে পারলেন না? কতক্ষণ রকেটটা প্যাসেঞ্জারদের জন্য দাঁড়িয়েছিল। এ বাবা, পাজুরে, ব্যাড লাকটা কি খারাপ আমার দেখেছিস? আবার কখন চাঁদের রকেট ছাড়বে স্যার? সেটা তো বলতে পারছি না, তবে ছাড়লেই আমি খবর পাঠাবো। খবর পাঠাবেন তো? ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, আমার নাম শ্রীমান গুলটেচরণ গুহ, গলতপুরে বাড়ি আমার। ঠিক আছে ঠিক আছে, আপনি তো লোকাল লোক দেখছি মশাই। পাড়ার লোকদের আগে চান্স দেবেন তো স্যার? আপনি হাওয়ায় ভাসতে পারেন তো? কেন কেন হাওয়ায় ভাসতে হবে কেন? আমি তো রকেটে চেপে যাব। না না না, রকেট তো চাঁদের বর্ডার পর্যন্ত যাবে। চাঁদের ভেতরে তো সবাইকে ভেসে ভেসেই থাকতে হয়। সে কি, মামা তো ভাসছিল না? বলছিলাম কি, চাঁদে কি খুব জোরে হাওয়া বইছে আজকাল? না গুলটে মামা, ওখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। নিউটন সাহেবের মাধ্যাকর্ষণ পড়েননি? ও হো, ওই নিউটন দা তো গাছ থেকে আপেল পড়া প্রথম দেখেছিল, সেই তো? মানে ঠিক আছে ঠিক আছে, আপনি আগে ভালো করে হাওয়ায় ভাষা প্র্যাকটিস করুন দেখি। তাহলে নিউটন দার ঠিকানাটা আমাকে দিন। না না না, ওসবের দরকার নেই। আপনি প্রথমে গ্যাস বেলুন ধরে ভাসুন, সস্তায় ভাষা শিখে যাবেন। বাহ, তাই নাকি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলে যে আপনাকে থ্যাংক ইউ জানাবো? না না না, আর কিছু বলতে হবে না। এবার আপনি যান যান দেখি। ঠিক আছে ঠিক আছে, এই চল রে তোরা। রকেট আসলেই আপনি আমায় খবর দেবেন কিন্তু স্যার। হ্যাঁ, এমন উজবুকগুলোকে এইভাবেই শিক্ষা দিতে হয়। কাজের সময় এসে যত সব ঝামেলা। গুলটে মামা, ওই ম্যানেজার বাবু কিন্তু তোমাকে ইচ্ছে করে ভুলভাল কথা বলেছে। যেই দেখলি আমি চাঁদে চলে যাব, অমনি তোদের ব্যাগরা দেওয়া শুরু হয়ে গেল না রে? শোন, এই গলতপুর থেকে আমি প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করব, বুঝেছিস? চাঁদ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তুমি আর মানুষ থাকবে না গুলটা মামা। ঘটনা, শোন, তোরা যতই আমাকে বাধা দিস, চাঁদে আমি যাবই। আজ বিকেল থেকেই আমি ভাষা প্র্যাকটিস করব, এই আমি তোদের বলে দিলুম। জয় গুরু। পাঁচু, স্টেশনের পাশে ওই বেলুনওয়ালার কাছ থেকে গোটা 5 গ্যাস বেলুন নিয়ে আসবি তো। এই দায়িত্বটা কিন্তু তোর, মনে থাকে যেন। কিরে, আমি কি ভাসছি? না তো, তুমি তো দাঁড়িয়ে আছো। আরে গ্যাস বেলুনে গ্যাস আছে তো নাকি? দেখছো না বেলুনগুলো কেমন উড়ছে? এই তাহলে আমি উঠছি না কেন? স্টার্টিং নাও, স্টার্টিং নাও। আরে দেখো না, প্লেন ওড়ার আগে মাটিতে কতটা চলে, তারপরে স্টার্টিং নেয়। তুমিও দৌড় লাগাও গুলটা মামা। বলছিস? ঠিক আছে।
গ্যাস বেলুনের এমন খেলা এর আগে কখনো দেখিনি গো। কিরে উঠছি না তো, উঠছি না তো, আর কত দৌড়বো ওরে বাবা। এভাবে মনে হয় হবে না গুলটে মামা। তাহলে কিভাবে হবে? বেলুনগুলো মনে হয় উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে না। হ্যাঁ পেয়েছি। পাঁচু তোদের ছাদে চল, এই চল শিগগিরি। গুলটে মামা, গুলটে বাবু চাঁদে না উঠে এবার ছাদে উঠবে, হরি বল। গুলটে মামা এমন করো না, নেমে এসো গো। খবরদার আমাকে পিছু ডাকবি না পাঁচু। গুলটা মামা এমন করতে নেই। আমি ভাসবো রে। তোমাকে বারবার সাবধান করেছিলাম, শুনলে না তো আমাদের কথা। আমি আর অত উঁচু চাঁদে যাব না রে ভাই, আর যাব না। তাহলে তুমি কোথায় যাবে গুলটা মামা? ভাবছি আমি ওই জলার খাদে নেমে কলমি শাক তুলবো। বাবা তো ওটা অনেক নিচু আছে রে। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো, তোদের কোনো খেয়াল আছে সেদিকে? খেয়াল রেখেই বা কি করবে? আমাদের গলতপুরে কি বিশ্বকর্মা পুজো হয় নাকি? ঘুড়ি ওড়ানো কি যায় না? যায় তো, কিন্তু এখন ঘুড়ি ওড়ানোর অনেক খরচা। মাঞ্জা সুতোর যা দাম, বাবাকে বললে ঠেঙাবে। দূর দূর দূর, এই গলতপুরে এসে জন্মের ভুল করেছি। যত সব ক্যালটাবুলা স্যাংলা বলদগুলোর পাল্লায় পড়েছি আমি। ওই দেখো গুলটা মামা। এই ওই ঘুড়িগুলো কারা ওড়াচ্ছে রে? মনে তো হচ্ছে ওই আতাপাড়ার ছেলেগুলো ওড়াচ্ছে। ওদের পাড়ায় তো বিশ্বকর্মা পুজো হয়, গজেন গড়াইয়ে লোহার ফ্যাক্টরিতে পুজো হয়। আমাদের গলতপুরে তো কোনো কলকারখানাই নেই, তাই খামোকা রাগ করে কি হবে গুলটে মামা? তাতে কি হলো, নড়ার দোকান তো আছে। চল নড়ার কাছে যাই। হয়ে গেল। নড়া, ওই এলো নন্দ ভন্ডের দল। দেখ নড়া, মাথা গরম আছে, ভালো করে আরো গরম লিকার চা দে দেখি। এই যে নেন, তৈরি আছে 5 বার ফুটনো ডবল গরম চা। ভালো করে ফু দিয়ে খান দিকিনি। নড়া, তোর দোকানে তো চা তৈরি হয়। তা গুলটে বাবু, চা পাতা দিয়ে যখন ফুটোয়েছি তখন তো এই টেরে চা ছাড়া আপনি আর অন্য কি বলবেন বলেন? তার মানে তোর দোকানটা হলো চা বানানোর কারখানা? অত ছাড়া চলেন দেখি হরাদা, আর এখানে বসা যাবে না। আপনার মতলব খান কি বলেন দিনি? আমার এই চায়ের দোকানটারে কারখানা বানাতে চাচ্ছেন? তুই তো কেটলি, চামচ, স্টোভ, সারাশি, বাটলি, ছাকনি, এত সব যন্ত্র দিয়ে কাজ করিস, বিশ্বকর্মা পুজো করতে পারিস না? এই বেড়ে বুঝিছি। তা আপনি বুঝি ওই গজেন বাবুর লোহার ফ্যাক্টরির বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ পাননি? বেপারার পুজোতে আমি যাই না। ও আরে আঙ্গুর ফলে টাকনে গেছে আঙ্গুর ফল। নড়া, শান্তি শান্তি শান্তি। আসলে গুলটে মামার মেজাজটা বিগড়েছে ঘুড়ি ওড়াতে পারছে না বলে। তা সে ঘুড়ি ওড়াতে আপনারে কে বাধা দিয়েছে বলেন দিনি? ঘুড়িলাটাই তো নেই, ওড়াবো কেমন করে? তা হেড স্যারের কাছে চলি যান। শুনেছি যুবক বয়সে উনি নাকি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতেন। ঘড়ি এখনো পুরনো 2-1টা নাটাই থাকতেও পারে। তাই নাকি নড়াদা? কিন্তু ঘুড়ি কোথায় পাবো? চলে আয় আমার সঙ্গে। মানে ঘুড়ি আমার কাছে আছে। হ্যাঁ রে, লাটাইয়ের খোঁজ যখন পেয়েছি তখন এই গলতপুরের আকাশে ঘুড়ি উড়বে। ওই আতাপাড়ার গজেন গড়াই দেখবে ঘুড়ি ওড়ানো কাকে বলে। কামিং অন। কেস ঘুরে গেল নড়াদা। হেড স্যারের নাটাইয়ে ঘুড়ি ওড়াবে গুলটে বাবু, হরি বল। গুলটে মামা, আমরা কোথায় যাচ্ছি গো? স্পট দেখতে।
ইস্পাত ইস্পাত সুতো লাটাইয়ের জোগাড় যখন হয়ে গেছে তখন গলতপুরের কোন জায়গা থেকে আমি ঘুড়ি ওড়ানো উদ্বোধন করব সেটা দেখতে হবে না। ওই দেখো গুলটা মামা, ঢিলা ঘুড়ি ওড়াচ্ছে, সঙ্গে বড়াও আছে। হয়তো এত বড় সাহস তোর ঢিলা, আমি থাকতে এই গলতপুরে তুই ঘুড়ি ওড়াচ্ছিস? আমার ঘুড়ি লাটাই আমি ওড়াবো নাকি তুমি ওড়াবে? ঢিলা তুই ঘুড়ির কি জানিস? কি জানিস তুই? এই গেল 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 গেল। পাঁচু তুই বড়াকে আটকা, আমি ঢিলার গুড়িতে ঢিল মারছি। এটা তুমি কি ঘুড়ি ওড়াচ্ছ গুলটে মামা? পেট কাট্টিটা শুয়ে শুয়েই ওড়াতে হয়, ক্যালটা বুলাস ঢিলা। গুলটে মামা তোমার গুড়ি এবার আমি কাটবো। ওটা পেট কাটতি না, মুখ পোড়া। ঘুড়ি চেনে না, ঘুড়ি ওড়াতে এসেছে। তোর মুখ এবার পড়াবো আমি। ঘুড়িতে কান্নিক দেয়নি, আকাশে ছেড়ে দিয়েছে। গুলটা মামা টান মারো, পাঁচুটা প্যাচ লাগিয়েছে। এবার আমিও লাগাবো। যা যা কাটা খেলো। ঢেলা তোর ঘুড়িটা ফুটো ছিল, তাপ্পি লাগাতে পারিসনি। হতচ্ছাড়া ঘুড়ির ঘ জানে না ঘুড়ি ওড়াতে এসেছে। এই বাড়ি যা, বাড়ি যা তো। আমি বাবাকে গিয়ে এক্ষুনি বলছি। এই বড়া চল। যা, বড়ার ঘুড়িও কাটা গেল। এই নে বড়া তোর লাটাই। এটা তুই কি করলি পাঁচু? নিজেও কাটা খেলি, আমারটাও কাটলি। তোমার দিকে তাকিয়েছিলাম তখন কেটে গেল, বুঝতে পারিনি। তুমি কাটা খেলে কেন গুলটা মামা? ওরে গলতপুরের গোত্তা বলদ ঘটন, ইচ্ছে করেই ওদের ঘুড়ি দুটো কেটে কুটে ফাঁক করে দিলাম। এই গলতপুরে আসল ঘুড়ি ওড়ানো স্টার্ট করব আমি। চলে আয়। জয় গুরু। কি জিনিস! ঘটন তুই হেড স্যারের কাছে গিয়ে লাটাই সুতোটা চেয়ে নিয়ে আয় দেখি। বলবি গলতপুরের আকাশে আবার ঘুড়ি উড়বে, ঘুড়ি উড়াইবে ঘুড়ি সম্রাট এই গুলটে গুহ। না না, আমি যাব না, আগে তোমার ঘুড়িটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো গুলটে মামা। ও বাড়িতে ভাঁজ করে রাখা আছে। হ্যাঁ রে, ওটা যে সে ঘুড়ি নয় রে, যে সে ঘুড়ি নয়। তাহলে ওটা কিসের ঘুড়ি গুলটে মামা? ওই ঘুড়ি হইল পৃথিবীর প্রথম ঘুড়ি, সে এক ঐতিহাসিক ঘুড়ি। পেটকাট্টি, মুখ পোড়া, বজ্ঞা এইসব ঘুড়ির নাম শুনেছি, ঐতিহাসিক ঘুড়ির নাম শুনিনি তো। কেউ জানে না, শুধুমাত্র তুমি জানো, তাই না? হ্যাঁ রে। ঘটনাটা ঘটেছিল অনেক অনেক বছর আগে। আবার ঘটনা? চটপট 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 শুরু করো, চটপট শুরু করে দাও। আমি তখন মেসোপটেমিয়ায় এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এগ সাহেবের অ্যাসিস্ট্যান্টের চাকরি করতাম। এক সাহেব মানে ডিম? ব্যাগরা দিবি না ঘটন, ব্যাগরা দিবি না। সাহেবের পুরো নাম ছিল কি জানিস? লর্ড চিকেন্স এগ। আমি এগ সাহেব বলে শর্টে ডাকতাম। জয় গুরু। বিজ্ঞানীর সঙ্গে ঘুড়ির সম্পর্ক কি আবার? ঘটনাটা শুনলেই বুঝতে পারবি। এগ সাহেব তখন অলরেডি হাতুড়ি মেরে যে পেরেক পোঁতা যায় সেটা আবিষ্কার করে ফেলেছে, বুঝেছিস? কোদাল দিয়ে মাটি কাটার সূত্রও আবিষ্কার করে ফেলেছিল তত দিনে। কিন্তু কিছুতেই বিজ্ঞানী এগ সাহেবের নাম হচ্ছে না, একটা বিজ্ঞান বইতেও তার ছবি ছাপা হচ্ছে না। কেন কেন কেন? হবে কি করে, কি করে হবে? ততদিনে হুট করে তোদের ওই নিউটন সাহেব গাছ থেকে আপেল পড়া আবিষ্কার করে ফেলেছে। ব্যাস, সবাই সেটা নিয়ে হইচই হইচই করছে। নিউটনের মধ্যাকর্ষণ সূত্র? হ্যাঁ, কিন্তু এক সাহেব বলছে মধ্যে কোনো আকর্ষণই নেই, সমস্ত ভুল। মানে ওই আকর্ষণের ফলে আপেল সহ সবকিছু শুধু নিচেই পড়বে এমন হয় নাকি? হ্যাঁ, ওটাকে ভুল প্রমাণিত করতেই হবে। কিভাবে? সেটার জন্যই তো এক সাহেব দরজা জানলা বন্ধ করে দিন রাত্রির চিন্তা করেই চলেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, বুঝলি? ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি তো। জয় গুরু। তারপর তুমি কি করলে? কি আবার করব? একদিন মন মরা হয়ে এক সাহেবের বাড়ির সামনে খোলা মাঠটায় বসে আছি, আর ঠিক এমন সময় আমার চোখের সামনে হাজির হলো বিজ্ঞানের দেবতা।
বিজ্ঞানের আবার দেবতাও আছে নাকি? মেসোপটেমিয়ায় সব সাবজেক্টেরই দেবতা ছিল। এক হাতে দেখি ঘুড়ি আর অন্য হাতে লাটাই। জয় গুরু। তারপর কি হলো? উনি বললেন, তোমার বিজ্ঞানের প্রতি এত গভীর চিন্তা দেখিয়া আমি খুশি হইয়াছি। হ্যাঁ প্রভু, আমার জীবন মানে বিজ্ঞান, মানে প্রভু জীবন বিজ্ঞান। আমি এই ক্ষুদ্র জীব ওই বিশাল বিজ্ঞানের চুবানি খাচ্ছি প্রভু। এই নে, ইহাকে বলে ঘুড়ি আর ইহা লাটাই। উড়িয়ে দে এই ঘুড়ি লাটাই যতক্ষণ তোর হাতে আছে, কোনো আকর্ষণেই আর নিচে নামিবে না, শুধু ভাসিবে আর ভাসিবে। এইভাবেই আমার হাতেই প্রথম আসিয়া পড়িল ঘুড়ি এবং লাটাই। দেবতা বাংলায় ঘুড়িলাটাই বললো? ওরে ভোতা বলদ পাঁচু ঘটন, দেবতারা সব ভাষা জানে, বুঝেছিস? কিন্তু ঘুড়িলাটাই তো আমাদের বিশ্বকর্মা ঠাকুরের আন্ডারে পড়ে গুলটে মামা। মেসোপটেমিয়া বিজ্ঞানে খুব উন্নত তো, ওদের ওটা বিজ্ঞান দেবতা কন্ট্রোলিং করতো। জয় গুরু। তারপর তুমি এক সাহেবকে গিয়ে সব বললে? বলতে আর পারলাম কোথায় রে, মহা আনন্দের দৌড়ে ঘরে ঢুকে দেখি মনের দুঃখে এক সাহেব ততক্ষণে পটল তুলেছে। আর তুমি ঘুড়িটা নিয়ে চলে আসলে? এই তো একদম ঠিক ধরেছিস। আর লাটাইটা? ওটা বেচেই তো ফিরবার ট্রেনের টিকিটটা কেটেছিলুম রে, তাই ঘুড়ি আছে, লাটাই নেই। দেখো দেখো গুলটে মামা, ঘুড়িটা দেখো। আগে লাটাই জোগাড় কর, তারপর ঘুড়ি দেখাবো। ঠিক আছে, আজ বিকেলেই হেড স্যারের কাছে যাব। আমাকে ওই ঢিলা ঘুড়িছে না রে, ওরা জানে না এই পৃথিবীতে আমি প্রথম ঘুড়ি উড়িয়েছিলাম, বুঝেছিস? আমিও যাব হেড স্যারের কাছে। গুলটে মামা কি জয়। স্যার, আপনি এত বখাটে ছেলেছিলেন? কি বলতে চাইছিস তোরা? আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বখাটে বলছে? এত বড় সাহস তোদের! এক্ষুনি বেরিয়ে যা, যা! এই না 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 স্যার, শান্ত শান্ত হন। গুলটে মামা অন্য কথা বলতে চেয়েছে। হ্যাঁ স্যার, আপনি এত হঠাৎ রাগেন না, কোনো কথাই বলা যায় না। ঠিকঠাক কথা বল। শুনলাম স্যার আপনি নাকি খুব ঘুড়ি ওড়াতে ভালোবাসতেন। তাই নাকি স্যার? আসলে আমার দাদু ছিলেন জমিদার। তার জমিদারিতে বিশাল বড় চটকল ছিল, সেখানে ভারী ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হতো। আমি ওই সময় মামার বাড়ি চলে যেতাম। স্কুল কামাই করে? ইয়ে মানে তারপর তারপর স্যার? তারপর আর কি, সেখানে দাদুর সঙ্গে চলতো ঘুড়ি ওড়ানো। আমার পিসে মশাইও জমিদার ছিল জানেন, ওরা অবশ্য পায়রা ওড়াতো। তা তোদের আসল মতলবটা কি বলে ফেল দেখি। স্যার আপনার লাটাইটা। মানে? ইয়ে মানে স্যার, গুলটে মামার কাছে একটা ঘুড়ি আছে কিন্তু লাটাই নেই। বিশ্বাস করুন স্যার, ইয়া বড় জাম্বো ঘুড়ি। বাক্স ঘুড়ি, ঢাউস ঘুড়ি, ফানুস ঘুড়ি এসব তো শুনেছি, কিন্তু জাম্বো ঘুড়ি সেটা তো শুনিনি। বিদেশি ঘুড়ি স্যার, মেসোপটেমিয়ান ঘুড়ি। তাই বুঝি? তাহলে তো দেখতে হচ্ছে। বললাম না স্যার ঘুড়ি কত ভালোবাসেন। নিশ্চয়ই স্যার, আমরা স্যার ওই জাম্বো ঘুড়ি উড়িয়েই আপনাকে দেখাবো। ইয়ে মানে আপনিও থাকবেন স্যার, আপনার সামনেই আমরা ওড়াবো। তার মানে তোরা লাটাই নিতে এসেছিস? ঠিক ধরেছেন স্যার। ওই যে আমার দাদুর সেই লাটাই, একেবারে বিদেশি মানজার সুতোওয়ালা লাটাই। দাদু শেষ বয়সে ওই প্রিয় লাটাইটা আমায় দিয়ে গেছিলেন। এবার স্যার আপনি শেষ বেলায় ওটা আমাকে দিয়ে দিলেন। কি? না না না, বলছিলাম ওই লাটাইটা যদি কালকে একদিনের জন্য অন্তত দেন স্যার, তাহলে আমরা মজা করে ঘুড়ি ওড়াতে পারি স্যার। হ্যাঁ স্যার, আমাদের গলতপুরে তো বিশ্বকর্মা পুজো হয় না। তাই স্যার আমি এই গলদপুরে ঘুড়ি ওড়ানো প্রলোচন করতে চাই। প্রচলন হবে ওটা স্যার। ঠিক আছে, ঘুড়ির ব্যাপারে আমার মনটা একটু ইয়ে হয়ে যায়। ওটা তো পড়েই আছে, কাজে লাগলে হয়তো দাদুর আত্মা খুশি হবে। আপনার দাদুর আত্মা আমি শান্ত করবই স্যার। ওই লাটাইয়ের যেন অসম্মান না হয়। লাটাইয়ের অসম্মান কিভাবে হতে পারে স্যার? ওই লাটাইয়ের ঘুড়ি কাটা খেলে। জাম্বো ঘুড়ি স্যার,
ওই ঘুড়ি যখন আকাশে চচ্চর করে উড়বে না, আশেপাশে সব ঘুড়িগুলো দেখবেন লজ্জায় এমনি কাটা গেছে। আমিও দেখতে চাই তোর জাম্বো ঘুড়ির দৌড়। মানে তাহলে এখন আসি স্যার? কাল কখন উড়বে তোর জাম্বো ঘুড়ি? ঠিক বৈকালিক 4 ঘটিকায় চড়ার মাঠে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। তাহলে এখন আমরা আসছি স্যার। চলো গুলটে মামা, চলো। স্যার, একটা কথা ছিল। আবার কি? স্যার, আমাদের স্কুলে বিশ্বকর্মা পুজো করতে পারেন না? কি? মানে স্যার, স্কুলের ছাত্ররা তো সব জ্যামিতি বাক্স, কাটা, কম্পাস, পেন, পেন্সিল, স্কেল এইসব ব্যবহার করে। তারপর স্যার স্কুলে কত ফ্যান চলে, সবই তো স্যার এগুলো যন্ত্র। বিশ্বকর্মা ঠাকুরের ডিপার্টমেন্ট। দূর হ, নয়তো এক্ষুনি আমি লাটাই ফেরত নেব। যত সব উজবুকি কথা। না মানে, আসছি স্যার, আসছি। জাম্বো ঘুড়ি ওড়াবো আমি কাল। চল রে তোরা। স্যার যে লাটাইটা দিতে এত সহজে রাজি হয়ে যাবে বুঝতেই পারিনি। আসলে স্যারের ঘড়ির প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। ইস, স্যারকে বলাই হলো না যে আমি প্রথমে এই পৃথিবীর আকাশে ঘুড়ি উড়িয়েছিলাম। ভাগ্যিস বলনি। না, তুই আমাকে কি সন্দেহ করছিস? গুলটে মামা, তোমার কাছে কি সত্যিই জাম্বো ঘড়ি আছে? তুইও আমাকে সন্দেহ করছিস পাচু? না মানে জিজ্ঞাসা করছি আর কি। মিশিপটেমিয়ান দেবতার মন্ত্রপুত ঘুড়ি ওটা। যখন তখন টেনে টুনে ঘুড়িটাকে ছোট্ট করা যায়, আবার বড় করা যায়। বিদেশি ব্যাপার তো। তোরা ওসব ঘুড়ি দেখেছিস কখনো? ইস, কখন যে দেখবো। বললাম তো, আগামীকাল ঠিক বিকাল 4 ঘটিকায় চড়ার মাঠ। যা, এবার তোরা বাড়ি যা, ফু দিয়ে চা খা। যা বাবা, চল রে। জানি না কাল আমাদের কপালে কি অপেক্ষা করছে। ওই দেখো আকাশে কত ঘুড়ি উড়ছে। কি মুশকিলে পড়ে গেয়া বাপ। হেড স্যার যে লাটাইটা দিয়ে দেবেন সত্যি সত্যি বুঝতে পারিনি। সব ওই ঢিলার জন্য হলো। আমি এবার জাম্বো ঘুড়ি কোথায় পাই? কোথায় পাই? কোথায় পাই? কোথায়? জাম্বো ঘুড়ির তো অনেক দাম হবে, শহরে পাওয়া যাবে বলে মনে হয়। গিয়ে তো দেখি যদি ধারে পাওয়া যায়। আরে, ঝোলা গোবিন্দর ধুতি না? পেয়েছি 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 পেয়েছি। জাম্বো ঘুড়ি মিল গিয়া, জাম্বো ঘুড়ি মিল গিয়া। ইয়াহু! কিরে, তোদের জাম্বো ঘুড়ি কোথায়? মানে এই তো স্যার, গুলটে মামা চলে আসলো বলে। দেখ আবার ল্যাজ গুটিয়ে পালিয়েছে কিনা। ওই দেখো পাচুদা। আ গয়া। ও এটা কি এনেছে? জাম্বো ঘুড়ি। স্যার, আদেশ করুন, আমি জাম্বো উড়াবো। দাঁড়া দাঁড়া, গোবিন্দ বাবুকে আসতে বলেছি। ঝোলা গোবিন্দ, ইয়ে মানে ঠিক আছে স্যার। ওই তো এসে পড়েছেন। কোথায়? মানে কোথায় জাম্বো ঘুড়ি? আরে ওটা কি? জাম্বো ঘুড়ি, দিস ইজ দ্যাট। দেখুন গোবিন্দ বাবু, গুলটে শরণের কীর্তি। ঘুড়িটাকে মানে কথা কেমন চেনা চেনা ঠেকছে। মানে কথা ঘুড়িটা দেখছি কাপড়ে। আমিও তো দেখছি। ওরা পাঁচু, ওরা। কি না, এই এটা যে মানে কথা আমার ধুতি। এ কি বলছেন আপনি গোবিন্দ বাবু? ওরাই গুলটে মামা। ওরা ওরা, তাড়াতাড়ি ওরা। এই আমার ধুতি, মানে কথা ওইটা ফুটোটা। ওই ধুতিটাই তো কেচে মেলে দিয়েছিলাম, মানে কথা সকাল থেকে পাচ্ছি না। মানে জাম্বো ধুতি ঘুড়ি। ওরা না পাঁচু, ঘুরাতে পারছিস না? এই ওড়ালাম গুলটে মামা।
গেল 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 আমার ধুতিটা যে মানে কথা ছিঁড়ে গেল এবার। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার ধুতির কেসটা পরে দেখছি, আগে দেখি ওর জাম্বো ওড়ে কিনা। ওহো পাচু, ওই ঢিপিতে উঠে যা, ঢিপিতে উঠে যা। হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি। হ্যাঁ ঠিক আছে, ছাড় এবার ছাড়। ছাড়লাম কিন্তু, ছাড়ছি। এই তো, জাম্বো উঠছে। জাম্বো ঘুড়ি। দেখুন স্যার, মার দিয়া কেল্লা। আরে মানে কথা নটু বাবু, আমার ধুতি উঠছে, ওটাকে বাঁচান। গোবিন্দ বাবু দেখুন দেখুন, আমার দাদুর লাটাইয়ের সুতোর জোর দেখুন। মানে কথা ওর ঘুড়ি আপনার লাটাই, তার মাঝে পড়ে আমার ধুতিটা চলে গেল মানে কথা। উল্টে মামা সাবধান, হাওয়ায় খুব টান আছে। আমাকে ওটান ছেড়ে। এই গেল 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 গেল। আমার ধুতি, এই আমার লাটাই ফেরত দে উঠবো। ওরে তোরা আমাকে নামা, আমি উড়ে যাচ্ছি। তুমি নেমে আসো গুলটে বাবা। নামতে পারছি না, উড়িয়ে নিয়ে যাচ্ছে। তুমি উঠতে থাকো গুলটে মামা। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে রে? নিশি পটি মিয়ায় মনে হয়। আমি যেতে চাই না। আমি আর দৌড়াতে পারছি না। গুলটে বাবা, তুমি লাটাইটা ছেড়ে দাও হাত থেকে। ওরে বাবা রে, ও বাবা গো, জ্বরটা তো নামছেই না। আর বেশি জ্বর নামিও না গুলটে মামা। কেন রে? হেক্সের সারা গলতপুর জুড়ে ওর লাটাই খুঁজছে, না পেলে বলেছে থানায় রিপোর্ট করবে। এদিকে গোবিন্দ বাবু ওর ধুতির জন্য 1000 টাকা ক্ষতিপূরণ চেয়ে থানায় ডায়েরি করেছে। বলহরি দারোগা এলো বলে গুলটে মামা। কেসটা এমন হবে আমি বুঝতে পারিনি রে। হেড স্যারও বলেছেন জীবনে এমন ঘুড়ি ওড়ানো দেখেননি, জানলে ওই লাটাইটাই দিত না। আমি আর ঘুড়ি ওড়াবো না রে ভাই টুগান। তাহলে তুমি কি ওড়াবে? কাগজ, ছোট ছোট সাইজের কাগজ। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে,